নাকি? আমরাও তো এরকম দান করি নাকি? ভিখারি এসেছে বাড়িতে দরজায়, ওর আব্বা বলছে বাচ্চাটাকে, বল বাড়িতে কেউ নাই, যা গিয়ে বলে দে বাড়ি কেউ নাই। কি বললাম বুঝলেন? ওর স্ত্রী সিরিয়াল দেখছিল, মানে এই সময় ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরবে এরকম একটা পজিশন, তখন দরজার সামনে তখন চিৎকার দিয়ে ভিতর থেকে বলছে, তোমাদের কি টাইম জ্ঞান নেই? হ্যাঁ, এই সময় লোক ভিক্ষা করতে আসে? এ কি অবস্থা! লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। তোর স্ত্রী এক মুঠো চাল নিয়ে বার হয়ে এসে বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই তো হারানপুরে। তাই তো তুমি এত দামি শাড়ি পরে এসছো, কি ব্যাপার, ভিক্ষে করছো আবার? তাও আমার স্বামী রাজমিস্ত্রি কাজ, মানে রাজমিস্ত্রি খাটে দিল্লিতে, বোন এত দামি শাড়ি পরতে পারে না, তুমি যে শাড়ি পরেছো 800-900 টাকা দাম, এই শাড়ি পরে তুমি ভিক্ষা করতে এসছো, খেটে খেতে পারো না? তাড়িয়ে দিল। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। তো দরজা খুলে বলছে, তুমি নামাজ পড়ো? ভিখারিটাকে বলছে, তুমি নামাজ পড়ো? হ্যাঁ ভাই, নামাজ পড়ি না। আরাম করে নামাজ পড়ে না, ভিক্ষা করতেছে। ওকে তাড়িয়ে দিয়েছে। আরেকজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দাও। তো বলছে, এই তুমি ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি ভিক্ষা করছো? যাও মোবাইল বিক্রি করে দিয়ে ভাত রান্না করে খাও, যাও, ভিক্ষা দেবো না। আচ্ছা, ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে তো, মারছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে। মারছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? ইসরায়েলে টোটালে 84 লক্ষ মানুষের বসবাস, 1 কোটিও নয়। কত? 84 লক্ষ মানুষের বসবাস। আচ্ছা বলুন তো, অক্সিজেনের মালিক কে? আল্লাহ। আমরা মুসলিমরা যখন ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে, তখন আমরা ভারতবর্ষের মানুষ দোয়া করেছি কি করিনি? যে আল্লাহ ওদের একটু বাঁচাও, দোয়া করি না? এত মুসলমানদের দোয়া করার কি দরকার? আল্লাহ ইসরায়েলের অক্সিজেনটা 10 মিনিট বন্ধ করে দিলে হয়ে গেল, এত দোয়া করার লাগে? বাবরি মসজিদ ভেঙে দিল কিছুদিন আগে নরেন্দ্র মোদী। প্রথম যা ভেঙেছে, দ্বিতীয়বারে পুরো ধূলিসাৎ করে রাম মন্দির নির্মাণ করলো। আমরা কলিজা ফেটে যাচ্ছিল না আমাদের? যাচ্ছিল কি যায়নি? যাচ্ছিল। তা নরেন্দ্র মোদীকে গালও দিয়েছি, ওর মা বোন তুলে হাবিজাবি করে, অনেক মানুষ দিয়েছি না? এত গালাগালি দেওয়ার দরকার কি? আল্লাহ ইচ্ছা করলে 2 মিনিট অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে না? তাহলে এত দোয়া করার দরকার ছিল? ছিল না। কেন আল্লাহ করছে না কেন? আল্লাহ দুটো নাম খুব স্পেশাল, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম। রহমান কাকে বলে? রহমান হচ্ছে ওই দয়ালু যে দয়া করে বিনিময় কিছু কি চায় না, এর নাম কি? রহমান। মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, কোরআনের উপরে লাথি মার, কোরআনে পেচ্ছাপ করে দে, কোরআনকে পুড়িয়ে দে, যাই কিছু তোমরা করবে না কেন, আমি আল্লাহ এমন দয়ালু যে তোকে রুজি থেকে বঞ্চিত করব না। ও নিজেকে পরিবর্তন করবে না, ও শুধু হুজুরকে প্রশ্ন করছে। এত বড় পাঞ্জাবি পরেছে, কাপড়ের অপচয় হচ্ছে না? এটা না পড়লেই হতো। আশ্চর্য ব্যাপার, জীবনে নিজেকে সংশোধন করতে পারে না। আর এই জাতি কখনো পরিবর্তন হয়? জলসা শুনতে এসেছে, 3 কিলো বাদাম কিনে নিয়ে যাচ্ছে। তোমার বাপের 14 পুরুষে বাদাম খায়নি? জিলাপি কিনে নিয়ে যাচ্ছ, তুমি 4 কেজি জিলাপি চোখে দেখো নি? আশ্চর্য ব্যাপার। ওটো, তুমি ওটো, এখানে এসো। ও একটা বইয়ের দোকানে দাঁড়িয়েছিল, তুমি লাগিয়েছো বইয়ের দোকানটা? হ্যাঁ, এর একটা বইয়ের দোকান লাগিয়েছো ওখানে। আল্লাহর কসম বলছে, আমি অ্যাডভার্টাইজ করছি না, 95% মানুষ আছে সারা বাংলাতে যারা নামাজ পড়ে, কোনো দোয়া জানে না, এমনিতে পড়ে। 95%। যান জিলাপির দোকানে, লাইন দিয়ে লোক জিলাপি কিনছে, বাদাম কিনছে। জিলাপি তুমি জীবনে খাওনি? ও একটা বইয়ের দোকান লাগিয়েছে। কটা নামাজ শিক্ষার বই বিক্রি হয়েছে? নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি একটা। তুমি যে টাকা জিলাপি কিনছো, ওই টাকা 2টো নামাজ শিক্ষার বই কেনা যায় না? সারা জীবনে চিটিংবাজি করে ঠোঁট নাড়িয়ে কতদিন চলবে গোলাম হোসেন? হ্যাঁ, আজকে যাওয়ার সময় রাস্তার ধারে বইয়ের দোকান থেকে সব নামাজ শিক্ষার বই কিনে নিয়ে যাবেন। কি বললাম বুঝতে পারছেন? যারা বড় মোবাইল চালাতে জানেন, আপনারা তো মুখে বললেই, গুগলে সার্চ করলেই তো দিয়ে দেবে।
কোন দোয়া কখন বলতে হয়? আরে আপনার বাপ যদি এক কথা বলে যে আমি দোয়া জানি না, তবু এটা মেনে নেওয়া যায়। তোমার এখন 28-30 বছর বয়স, তুমি কেন ফালতু ঠোঁট নাড়ছ? যারা জলসা দিয়েছে আমাকে বলছে হুজুর 63টা ভলেন্টিয়ার্স, এরা সব নামাজ পড়ে তো? ভলেন্টিয়ার্স 63টা সব নামাজই মনে হয় নাকি? ইমাম সাহেব কে আছেন এই গ্রামে? আছেন এখানে সভাপতি সাহেব আপনি? হ্যাঁ, ওই 63 জন আজকে ফজরে দেখবেন প্রথম কাতারে থাকবে ইনশাল্লাহ, দেখবেন। আর কাল থেকে তো ওরা মসজিদ দিচ্ছে, আর বার হবে না। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়া মিম্মা রাযাকনাকুম কি ইনফিকুন, তোমাদেরকে যে টাকা দেওয়া হয়েছে, যে রুজি দেওয়া হয়েছে, তার থেকে কি করো? দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। তোমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেটা করা হয়েছিল, তার উপরে ঈমান কি রাখতে হবে। আর আখিরাত, কিয়ামত, কিয়ামত বিশ্বাস আছে? আছে? আল্লাহু আকবার। এই আমি 5 মিনিটের জন্য আপনাদেরকে নীরবতা পালন করার বিনীত অনুরোধ করছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসকে তোমরা কি করো? ঈমান রাখো, বিশ্বাস রাখো। এটা বিশ্বাস আছে তো যে কিয়ামত হবে? আছে? আছে। দিনটা কেমন হবে কারো জানা আছে? আল্লাহু আকবার। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তুরস্কে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মাটি থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি হয়। মাটি ছাড়া কত ফুট নিচে? 8000 ফুট। 8000 ফুট নিচে হওয়া ভূমিকম্পের কারণে উপরের বিল্ডিং গুলো থরথর 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 করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে চলে গেল। কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে ঢুকে মারা গেল, কত গৃহপালিত পশু মারা গেল, কত মা তার সন্তানকে হারালো, কত সন্তান নিজে বেঁচে তার আব্বা মাকে হারালো, কত স্ত্রী তার স্বামী হারালো, কত স্বামী তার স্ত্রীকে হারালো। একটা কঠিন অবস্থা হয়েছিল কিছুদিন আগে তুরস্কে, দেখেছেন? বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হয় বলছে মাটির তলাতে একটা প্লেট আছে, স্তর আছে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কি বললাম বুঝলেন? সব মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করি না। স্তর আছে, প্লেট, প্লেট সরে গেলে পৃথিবী কাঁপতে শুরু করে, হ্যান্তার হাবি যাবে, অনেক তথ্য, বৈজ্ঞানিক তথ্য। মাটি কাঁপতে 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 ভূমিকম্প হয়, আমরা এটা পৃথিবীর জমিনটা দেখতে পাই না? ভূমিকম্প হয়েছিল কতক্ষণ তুরস্কে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের ভূমিকম্পে প্রায় 4.5 লক্ষ মানুষ বেহিসাব, যার হিসাব নেই, মারা গেছে। 40 সেকেন্ড। এটা যদি দুনিয়ার ভূমিকম্প এই অবস্থা হয়, কিয়ামতের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ঢালাই মেশিনে বালি সিমেন্ট দেওয়ার পরে যেমন উপরের মাল নিচে, নিচের মাল উপরে, এরকম ঘোরানো হয়, দেখেছেন? আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির তলায় থাকা ভারী সম্পদগুলোকে সেদিন উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ কেমন হবে? আচ্ছা, এবার একটা কথা বলি। আচ্ছা বলুন তো, মেয়েরা ভালো করে শুনে নেন, এটা পুরুষের ধৈর্য ক্ষমতা বেশি না মহিলাদের বেশি? বলুন। পুরুষের। তাহলে ধৈর্য ক্ষমতা বেশি কাদের? এতটুকু জানা নেই? মহিলাদের। কাদের? মহিলাদের। এবার বলুন তো দেখি, ক্ষমতা সহ্য করতে পারে সব থেকে কষ্টের ক্ষমতা কারা? পুরুষ। কি বুঝে বললেন? ওই 1 বস্তা ধান মাথায় করে নিয়ে যায়, তাই তো? আর মেয়েরা পারে না, এটা ভাবছেন তো?
না, মহিলা সব থেকে বেশি ক্ষমতা সহ্য করতে পারে। বৈজ্ঞানিক তথ্য হচ্ছে এই যে আমি যদি এই লোকটাকে একটা ঘুষি যদি মারি, এই যে বসে আছে, একে যদি একটা ঘুষি মারি আমি, আর আমার ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায়, তাহলে ও বেঁচে যাবে। আর আমার ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ও মারা যাবে। 50, 52, 53 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, ও মারা যাবে। 50 পর্যন্ত যদি আমার ঘুষির ওজন থেমে যায়, ও বাঁচবে। বেশি হয়ে গেলেও বাঁচবে না। ছেলে, চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা পুরুষ যদি একটা নারীকে একটা ঘুষি যদি মারে, আর তার ঘুষির ওজন যদি 56, 57, 58 ডিগ্রি পর্যন্ত যদি চলে যায়, একটা নারী স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, মরবে না। ওই জন্যই তো দেখতে পাচ্ছেন না কত মার যে ওরা খায় স্বামীর কাছে, তবুও নির্লজ্জের মতো সংসার করেই যাচ্ছে। অধিকাংশ মহিলা শুধু কোলের বাচ্চার জন্য সংসারে টিকে আছে, তাছাড়া তোমার যা ব্যবহার আর তোমার যা চরিত্র, জীবনে তোমার সংসার করতো না। অজস্র নারী এত বদমায়ের স্বামীকে নিয়ে সংসার করছে, শুধু বাচ্চাদের দিকে তাকিয়ে ও সংসার ভেঙে দিতে পারছে না। অজস্র নারী আছে না? কত যে মারধর করছে, আল্লাহু আকবার, কত যে মারছে, কত মেয়েকে যে ধরে মারছে, শাশুড়ি মারছে, ননদ মারছে, ওর মানে স্বামী মারছে, রাস্তায় বার করে দিচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে, ব্লাউজার মানে সায়াটা পড়ে আছে, তবুও বেচারা কাঁদতে 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 আবার ওর পায়ের তলাতে এসে পড়ে আছে, শুধু দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তাছাড়া তোমার মতো পুরুষ মানুষকে লাথি মেরেও চলে যেত। ওর ধৈর্য ক্ষমতা অনেক বেশি। কি বললাম বুঝলেন? তার একটা প্রমাণ বলি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মেয়ে যদি নরমালে বাচ্চা দেয়, নরমালে, আমি কিয়ামতের দিবসটা আপনাকে দেখাচ্ছি, একটা মেয়ে নরমালে বাচ্চা দিতে গেলে 58 থেকে 59 ডিগ্রি পর্যন্ত কষ্ট তাকে সহ্য করতে হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যদি এই কষ্টটা পুরুষ মানুষের যদি হতো, নরমালে বাচ্চা ডেলিভারি যদি পুরুষ মানুষ দিত, তাহলে শতকরায় 87% পুরুষ মানুষ মারা যেত। মানে নরমালে একটা মেয়ে বাচ্চা হওয়া মানে কত কষ্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। একটা মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, কোরআন এটা। আল্লাহ বলছে মা বুঝতে পারবে না তার বাচ্চাটা হলো কি করে। কিয়ামতের মাঠে একটা মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা মায়ের আঁচল ধরে টেনে বলবে, মা একটু দুধের ব্যবস্থা করে দাও, মা একটু দুধ দাও, খুব পিপাসা লেগেছে, দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব মাতাল। মাতাল মানে হিতাহিত জ্ঞান নেই, কোনো ভালো মন্দর জ্ঞান বিবেক বুদ্ধি থাকবে না, জ্ঞান শূন্য অবস্থায় কিয়ামতের মাঠে থাকবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলছে একজনও মদ পান করবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে কে? বলুন বলুন বলুন। মা। তারপর? আরে বলুন, ভুল হলো তো মারবো না আপনাকে আমি। একজন বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না, বলছে বউ। তবে যাই হোক, ওর বউয়ের কপাল ভালো যে স্বামী তবু বলেছে যে আমার বউ। বিয়ে হয়নি, যাই হোক ওর বিয়ে হয়নি, তবে ওর পাল্লায় যে মেয়ে আছে তার নসিব ভালো, বউ ভক্ত ছেলে। বলছে আমার বউ, কেন বাপ আছে বাপের নামটা কর, মায়ের পেটের ভাই আছে তার নামটা কর। ওই যে বউ। সত্যি তোমার বুদ্ধি, তোমাকে স্যালুট জানাতে ইচ্ছা করছে। তোমার যা বুদ্ধি, তোমার রাতে ঘুম হয় কি করে এত বুদ্ধিতে? অথচ আল্লাহ তাআলা কি বলছে দেখুন, আল্লাহ ভালোবাসার একটা স্তর দিয়েছেন, ভাগ করেছেন। এক,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা মা, ও আবনাউকুম, তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম, তোমার ভাই, ও আজওয়াজুকুম, তোমার স্ত্রী। স্ত্রী কয় নম্বর এলো? 4 নম্বরে। প্রথমে আব্বা মা, আল্লাহ বলছে আবাউকুম, ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, আবনাউকুম তোমার বেটা, ইখওয়ানুকুম তোমার ভাই, আজওয়াজুকুম তোমার স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? তার মানে ভাই আগে না স্ত্রী আগে? ভাই আগে, তাই না? অথচ আমরা তো বিপরীত, বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মারছে, পারছে না? আর ভাই ভাই শুধু অশান্তি, অশান্তি না? আর ও শুধু ওর ভাইয়ের খারাপ কামনা করে, করে না? নিজের ভাই তবুও হিংসায় জর্জরিত হয় না? মেয়েদের মন তো আরো খারাপ, ওদের মন তো আরো খারাপ। ওরা মানে কি বলবো আর কি, বিষাক্ত সাপের সঙ্গে চলবে, তার জায়ের সাথে চলবে না। প্রত্যেক ফ্যামিলিতে দেখবেন সব ভালো, যায় যায় মিল নাই। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে, তার নাম নারী, যে নিজেদের কখনো মিল করতে পারে না। কি বললাম বুঝলেন? এরা এত খাতারনাক। মাঝখানে একটা কথা বলি, আপনার ঘুম পেয়ে যাচ্ছে, কথাটা বলে তারপরে কিয়ামতের মাঠটা দেখাবো। একটা লোকেরা 2 ভাই, ভাই ভাই হিংসা করলে কি হয় সেটা বলছি। একটা লোকেরা 2 ভাই, তো 2 ভাই গরু পোষে। গরু বুঝেন তো, গাই গরু দুধ খাওয়ার জন্য। তা ও ছোট ভাইয়ের গরুটার দুধ হয় প্রতিদিন 20 কেজি, আর বড় ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি। মেয়েদের মন তো খুব হিংসা হয়, হিংসা হয় না মনে ওদের? তার একটা প্রমাণ দেখবেন, যখন সকালে মুরগিকে খেতে দেয়, এক হাতে দেখবেন গম চাল নিয়ে আহ আহ এরকম করে ডাকছে মুরগিকে, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কালকে লক্ষ্য করবেন, মানে অন্য কারোর মুরগি যদি ওর মুরগির দলে ঢুকে যায়, তার কলিজা কানা করে দিবে। কি বললাম বুঝলেন তো? ওর মন এত খারাপ, এত হিংসা ওদের মনে। কি বললাম বুঝলেন? তা ওর বড় ভাইয়ের বউ ও স্বামীকে বলছে, তুমি মসজিদে নামাজ পড়তে যাও তো? বলছে হ্যাঁ। বলছে কেমন নামাজি হে তুমি? তা বলছে কেন? বলছে একটু দোয়া করতে পারছো না তোমার ছোট ভাইয়ের গরুটা যাতে মরে যায়? তো বলছে কেন? বলছে একই গোয়ালা দুধ নিতে আসে, ওদের দুধ হয় 20 কেজি, আমাদের 3 কেজি, এ কি সহ্য হয়? এ দেখে আমার আর সহ্য হচ্ছে না, তা তুমি একটু দোয়া করো যাতে ওই তোমার ছোট ভাইয়ের গরুটা মরে যায়। এ বউ ভক্ত লোক গিয়ে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার ছোট ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না। খুব দোয়া করছে। ভাই বলুন, হবে না তো? এই দোয়া কবুল হবে না, অপরের জন্য ক্ষতি চাইছে। আমি মনে হয় জীবনে সফলতা অর্জন করতে পারিনি। 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হওয়া। আচ্ছা, একটা মানুষের সফলতা রবের নিকটে, রবের নিকটের সফলতার মানদণ্ড কি 2 তলা বাড়ি, 4 চাকা গাড়ি? কি আপনারা জানেন যে সারা ভারতবর্ষের অনেক ধনীদের ভিতরে একজন ধনী, তার নাম রতন টাটা। কিছুদিন আগে পৃথিবী থেকে চলে গেছে। আচ্ছা, ওর কি অর্থের কম ছিল? ছিল না। ওর অর্থের কম ছিল না। চলে যাবার আগে তার সমস্ত সম্পদকে ভারত সরকারকে দিয়ে গেছেন গরিব অসহায় দুস্থ মানুষদের খাতে ব্যয় করার জন্য, তাই না? এই রকম শ্রেণীর মানুষ আমরা দেখলে দূর থেকে বলি যে এরা জীবনে সফলতা অর্জন করেছে। বিশাল বিল্ডিং, বালাখানা, কত প্রোডাক্টের মালিক, কত মানে কোটি 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 টাকা, মানের সফলতা, তাই না? আমরা দূর থেকে বলি। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে কিয়ামতের দিনে প্রতিটা আমলকারীদের আমলের নিকটে আমি আল্লাহ নিজে পৌঁছাবো, নিজে যাব। যাওয়ার পরে আমলকারীকে জিজ্ঞাসা করব, তোমার নাম কি? রতন টাটা। হ্যাঁ আল্লাহ, আমার নাম রতন টাটা।
আচ্ছা 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 আচ্ছা, কোটি কোটি টাকার মালিক হয়েছিলে তুমি না? হ্যাঁ আল্লাহ হয়েছিলাম। আচ্ছা, তোমার মালগুলো মারা যাবার আগে তোমার তো ছেলে বউ কেউ ছিল না, টাকাগুলো কি করেছিলে? না আল্লাহ সব গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিয়েছিলাম। আচ্ছা, যেটা তো ভালো কাজ। আচ্ছা, তোমার জীবনে কত ভালো কাজ করেছো তোমার মনে আছে? ও বলবে যে আল্লাহ অনেক অনাথ আশ্রমে টাকা দিয়েছি, অনেক মন্দির নির্মাণ করতে টাকা দিয়েছি, অনেক দুস্থ বাচ্চাদের অপারেশনের জন্য টাকা দিয়েছি, কত লোকের মেয়ের বিয়েতে টাকা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন তোমার শেষ যে ভালো কাজ সেটা না? আল্লাহ আমার যত সম্পদ সব আমি ভারত সরকারকে দিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলবে তুমি যে সরকারকে দিয়ে চলে এসেছিলে, এই দেখো 2টি পাহাড় সমপরিমাণ নেকি, বা 3টি পাহাড় সমপরিমাণ নেকি, বা 4টি পাহাড় সমপরিমাণ নেকি, বা 1টি পাহাড় সমপরিমাণ নেকি। তুমি কি এই নেকিটা দেখতে পাচ্ছ? সেদিন প্রতিটা মানুষ স্বীকারোক্তি দিবে আল্লাহ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তারপরে একজন মানুষকে জিজ্ঞাসা করে বলবে তাহলে এটা কি তোমার ওই দানের নেকি? আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করিনি, তুমি কি দেখতে পাচ্ছ সচক্ষে? রতন টাটার মতো একজন মানুষও সেদিন বলবে আল্লাহ আমার নেকিটা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড় সমপরিমাণ। আল্লাহ তারপরে বলবে তুমি কি ঈমান নিয়ে এসেছিলে? আমাকে এক বলে মানতে? আমার সঙ্গে অন্য কাউকে শরীক করেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানতে? আমি পবিত্র আল কোরআনে যেগুলো লিপিবদ্ধ করেছিলাম এগুলো অনুযায়ী তুমি কি জীবনযাপন করতে? সে তখন বলবে আল্লাহ না, ওইটা শুধু করা হয়নি। কোরআনের শব্দ এসেছে সূরা ফুরকানে হাবা মানসুরা। আল্লাহ বলছেন এই কথা যখনই একজন মানুষ স্বীকৃতি দিবে যে আমার ঈমান ছিল না, বাকি 2তলা বিল্ডিং, দুবাই বিল্ডিং, সমুদ্রের মাঝখানে বিল্ডিং, কোটি কোটি টাকার ইমারত, সোনা গয়না সবকিছু ছিল, আল্লাহ ঈমান ছিল না। আল্লাহ বলছেন হাওয়া মানসুরা, তোমার নিজের চোখে তুমি দেখতে পাবে তোমার পাহাড় সমপরিমাণ নেকিকে আমি আল্লাহ এই মুহূর্তে ধূলিসাৎ করে দিলাম। তোমার নেকি কোনো কাজে আসবে? আসবে না। তার মানে আমরা যাদেরকে সফল ব্যক্তি মনে করি, এখন আমাদেরকে দেখতে হবে যে ওই লোকটা আমার রবের কাছে সফলতা পেয়েছে কিনা, তাই না? অনেক মানুষ রিক্সা চালায়, অনেক মানুষ গ্রামের দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই শীতকালে কনকনে শীতে তাদের গায়ে দামি জ্যাকেট নেই, কিন্তু দেখতে পাওয়া যাবে তার গোপন এতে এত আমল রয়েছে, সে গোপন ভাবে রবকে এত খুশি করেছে। কিয়ামতের দিনে আপনার 2তলা বাড়ি, 4টে ছেলে চাকরি করে, আপনি হয়তো জাহান্নামের রাস্তাতে হাঁটবেন। আর যাকে দেখে মানুষ তাচ্ছিল্য করত, যার গায়ে দিয়ে গন্ধ বার হতো, গ্রামে ফেরি করে মাছ বিক্রি করত, আদা রসুনওয়ালা, ভালো পরনের পোশাক ছিল না, এই লোকটাকে দেখতে পাওয়া যাবে গোপনে তার রবকে এমন ভাবে খুশি করেছে, সবার আগে আগে ও জান্নাতের রাস্তাতে হাঁটছে। তাহলে বলুন তো সেদিন সফলতা কে পাবে? যে রবের সন্তুষ্টি অর্জন করার পরে নিজের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তার জীবনে সফলতা। আমি সূরা বাকারা, এই তোরা কিন্তু খুব বদমাইশি করছিস, এই তোরা খুব বদমাইশি করছিস, কিন্তু এরকম করিস না। তুই ক্যামেরা করছিস কেন? আমি কি বিয়ে করতে আইছি নাকি? বস, আমি বিয়ে করতে এসছি এখানে, তা আমায় এত ছবি তুলছ? বসো, চুপচাপ মেরে বসুন। আসলে আমরা তো এমন একজন মানুষ আমরা নিজেকে তৈরি করেছি যে আমরা আবার একটু সুরসার না হলে পছন্দ হয় না।
কোথা থেকে বক্তা নিয়েছে, সুর করে করে বলে না, গজল টজল গায় না, একটু গান টান বলে না, হিন্দি সিনেমা কিছু কথা বলে না, এইসব অনেক মানুষ বলবে। আমাদের সিস্টেমটা এইভাবে চলছে, ওই জন্য ভালো কথা আমাদের মাথায় ঢোকে না। কি বললাম বুঝলেন? এমন কথা বলতে হবে একেবারে হেসে লুঙ্গি খুলে উল্টো দিকে চলে যাবে, হ্যাঁ, নারী পুরুষ হ্যাঁ হ্যাঁ করে দাঁত বার করে হাসবে, আর বিশাল কণ্ঠস্বর, আর বিশাল মা ফতেমার গজল, এইসব না হলে বক্তব্য জমে না, জমে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন দিয়ে এবার একটা করে বলবো। জীবনের সফলতা পেতে গেলে আমার রব বলছে তোমাদের কি 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 করা লাগবে, একটা করে বলবো। তার আগে আরো কিছু কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরার একটা আলাদা আলাদা মর্যাদা আছে, জানা আছে? আলাদা আলাদা মর্যাদা নেই? আছে। সূরা বাকারা একটা ছোট্ট মর্যাদা আছে। মায়েরা যারা বসে আছেন আপনারা ভালো করে শুনে নেন, এই মর্যাদাটা আপনাদের ভালো কাজ করবে। এক, আমাদের অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা রাতের ঘুমের ঘোরে কাঁদে না? কাঁদে, অনেক সময় কাঁদে। আমার মায়েরা কি করে, সকালবেলাতে ও শাশুড়ির সঙ্গে নতুন শাড়ি পরে কোন একটা 2 নম্বরী হুজুরের কাছে যায়, গিয়ে ঝাড়ফুঁক করে আনে, করে না? করে। আচ্ছা, একদিনের বাচ্চা বলে ভূতে ধরেছে, তা ভূত ওকে চিনলো কি করে? আর ভূত ওর কাছে গিয়ে করবে কি? ওর টাকা পয়সা আছে, ওর ভালো বউ আছে, ভূত ওর কাছে গিয়ে করবে কি? কিছু একটা কাজ থাকতে হবে। ওই জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই ধরেছে, হাবি জাবি কেউ নজর দিয়েছে, এই করেছে, এইসব বলে মেয়েরা অনেক সময় কোথায় নিয়ে যায়? হুজুরের কাছে নিয়ে যায়, তাবিজ কবজ করে, তাই না? ওসব কিছুই নয়। বাড়িতে আপনার সূরা বাকারা তেলাওয়াত হয় না বলে এত শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে যে এই বাচ্চা ছেলেকে শয়তান বারবার ফুসলায়, বারবার গুতা মারে, ও এমনিতেই কাঁদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের বাড়িতে যদি সূরা বাকারা যদি তেলাওয়াত করো, তাহলে তোমাদের বাড়িতে আর শয়তান প্রবেশ করতে পারবে না। ইনশাআল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন মাজিদ পড়তে পারেন তো? পারেন? কারা কারা পারেন? কারা কারা? অনেকজন পারেন, তাই তো? বাকারা বেশি বেশি করে পড়বেন বাড়িতে, শয়তানের কাছ থেকে যদি আপনি বাঁচতে চান। নাম্বার 2, আমি এই সূরাটি হালকা একটু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করছি। পবিত্র আল কোরআনের অনেকগুলি নিয়ম এবং পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি হচ্ছে এই। বলুন তো, কোরআন শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? কি বলুন? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। এর দুটো পদ্ধতি আছে, এগুলো শিখে যান। এত টাকা খরচা করে জলসা দিয়ে যদি কিছু শিখতেই না পারেন, তাহলে আর কোনো লাভ হলো না। এক, পবিত্র আল কোরআন যদি আপনি কোন সূরার মাঝখান থেকে যদি শুরু করেন, তাহলে শুধু আউযুবিল্লাহ মনে থাকবে। আর কোন সূরা যদি প্রথম থেকে আপনি শুরু করেন, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই মনে থাকবে। কোন সূরার প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযুবিল্লাহ। নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ফাইজা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাও। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, কোরআন পড়াটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, আচ্ছা বলুন তো সব থেকে মূল্যবান ও দামি ইবাদতের নাম কি? হ্যাঁ, নামাজ। নামাজ, ও ঠিক বলেছে, নামাজ। আচ্ছা, নামাজ কি বলে শুরু করতে হয়? আল্লাহু আকবার, তাই না? আল্লাহু আকবার দিয়ে। তার আগে নামাজ শুরু করা আগে কি করতে হয়? ওযু। এটা কি বলে শুরু করতে হয়?
বিসমিল্লাহ। ভাত খান তো সবাই, কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। যখন ঘুমাতে যান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? আচ্ছা, রোজা বা সিয়াম এটা কি ইবাদত নয়? ইবাদত। ইফতারি করেন কি বলে? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহ বলে করেন। এক কথাতে দুনিয়াতে যত ইবাদত আছে, কোন একটা ইবাদত আপনি দেখাতে পারবেন যে ইবাদতটা আউযুবিল্লাহ দিয়ে